আসসালামু আলাইকুম। তীব্র গরমে শিশুর খাবার কেমন হওয়া উচিত? শিশুরা কিন্তু খুবই কর্মচাঞ্চল্যে ভরপুর থাকে। কারণ তাদের গ্রোথ হরমোন খুবই অ্যাক্টিভ থাকে। একই সাথে তারা খেলাধুলা, দুষ্টুমি এবং স্কুলগামী শিশুরা তো পড়াশোনাও করছে। তো সবকিছু মিলিয়ে তাদের খুবই অ্যাক্টিভ থাকতে হয় এবং আ এই সময় কিন্তু তাদের খুবই আ সুইটিং হয় বা ঘাম হয় এবং গরমে যেটা হয় শিশুদের স্টোমাক খুবই আপসেট থাকে এবং যেকোনো খাবার দিলে খুবই চিন্তা করতে হয় যে এটি কতটুকু হজম হচ্ছে। তো আ যে খাবারই হোক না কেন শিশুর খাবার অবশ্যই সহজপাচ্য হতে হবে এবং তাদের শরীরে যে পানির শূন্যতা যেন কখনোই না হয় সেদিকটিও খেয়াল করতে হবে। তো এই গরমে যেটি করা যেতে পারে শিশুদেরকে ডাবের পানি, লেবুর শরবত, অনেক সময় কাঁচা আমের শরবতও বানিয়ে দেয়া যেতে পারে। গ্লুকোজ পানি দেয়া যেতে পারে এবং এটা যেটা হয় যে অনেকে মনে করেন যে ট্যাং কিংবা আর্টিফিশিয়াল জুস দিচ্ছেন। তো এটি আমি বলব যে এটা এভয়েড করতে। আ এর পরিবর্তে কিন্তু সিজনাল যে ন্যাচারাল ফ্রুটস রয়েছে সেগুলি থেকে জুস বানিয়ে দেয়া যেতে পারে এবং বয়সভেদে কিন্তু এই আ খাবারে একটু ভিন্নতা রয়েছে। ১ বছরের কম বয়সী শিশুদেরকে মাল্টা জুস, গ্লুকোজ পানি কিংবা মধু পানি দেয়া যেতে পারে। তো সিজনাল ফ্রুটস ১ বছরের যারা একটু বড় আছে শিশু, সেই বড় শিশুদেরকে দেয়া যেতে পারে এবং যেমন তরমুজের জুস বানিয়ে দেয়া যেতে পারে, বাঙ্গির জুস এবং আনারসের জুসও কিন্তু শিশুদের জন্য ভালো। তো অবশ্যই সেটি বাহিরে যে খোলা খাবার এবং বাহিরে যে বানানো জুস রয়েছে সেটি একটু সতর্কতার সাথে এই সময় আ শিশুদেরকে কোনোভাবে দেয়া যাবে না। কারণ এই সময় কিন্তু যেকোনো পানিবাহিত রোগগুলিও অনেকাংশে বেড়ে যায়। এবং খাবারের ক্ষেত্রে বলব যে অবশ্যই সহজপাচ্য খাবার। সেখানে নরম ভাত হতে পারে এবং কম মসলাযুক্ত, কম তেলে ভাজা খাবার এবং ফাস্ট ফুড এভয়েড করতে হবে এবং মাছ দেওয়া খুবই নিরাপদ হবে। কারণ এই সময় কিন্তু আ যে আমরা বলি যে অতিরিক্ত প্রোটিন বহুল যে খাবারগুলো সেগুলো শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। তাই শিশুর খাবার সহজপাচ্য হোক এবং সেটি যেন পানি শূন্যতা রোধ করে সেদিকে মাথায় রেখে শিশুর খাবার নির্বাচন করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল শিশু নিরাপদে থাকুক। আল্লাহ হাফেজ।